গুড মর্নিং, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, আর সকালবেলা হলেই তো দুই ছেলের স্কুলে যাবে। তার আগে টিফিন বানাচ্ছি। সুজিটা পেনিতে হালকা করে ভেজে নেব, স্লাইড একদম, শুধু সুজির গন্ধটা যাবে। একটু নেড়ে নিয়ে সুজিটা, দেখতেই পাচ্ছেন গ্যাসটা আস্তে করে শুধু দুবার নেড়ে নিয়ে নামিয়ে দিলাম। তারপরে তেল দিয়ে দিলাম একটা কড়াতে, তার মধ্যে দিয়ে দেবো কারি পাতা, পেঁয়াজ কোচানো, ভালো করে ভেজে নেবো এটা। পেঁয়াজটা একটু ভাজার পরই দিয়ে দিলাম আলুটাও ভাজা হবে। কোনো বন্ধু যদি ঝাল খেতে চান সেটা দিতে পারেন, আপনাদের উপর নির্ভর। তারপরে পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরেই আলুটা ভাজা হয়ে গেল। আলুটা ভাজার ওপরে এবারে দিয়ে দেবো ডিম, দুটো ডিম ভেঙে দিয়ে দেবো। একটা দিয়েছিলাম, একটা আপনাদেরকে দেখালাম, দুটোই দেওয়া হয়ে গেল। এবারে ভালো করে ডিমটার সাথে আলুটাকে ভেজে নেব। স্কুলে বাচ্চাদের জন্য সকালে চটপট টিফিন এভাবে বানিয়ে দেবেন, আর বাচ্চারাও খেতে ভালোবাসবে। এটা খুব তাড়াতাড়ি হয়। ডিম আলু দুটোই দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। আলুটা দেখতে পাচ্ছেন এই যে সিদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিলাম খুন্তির ডগ দিয়ে কেটে। দেখুন, এবারে ভেজে রাখা সুজিটা দিয়ে দেবো। সুজি খেলে বাচ্চাদের পেটও দল থাকে, আর সবসময় মিষ্টি সুজি খেতে ভালোও লাগে না। এভাবে একটু বানিয়ে দিলে অন্যরকম, খেতেও ভালো লাগবে। এবারে অল্প করে জল দেবো, পরিমাণ মতন একদম। খুব বেশি জল দিলে কিন্তু কাদা কাদা হবে, ঝুড়ো ঝুড়ো হবে না। অল্প করে জল দেবেন, দিয়ে গ্যাসটা একদম আস্তে করে ঢাকা দিয়ে দিলেই হবে। গ্যাসটা একদম স্লো। তারপরে কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নাড়াচাড়া করবেন। দেখুন ঝুড়ো ঝুড়ো, জলটাও মরে যাবে, সুজিটাও সিদ্ধ হয়ে যাবে। কত সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে গেল। এবারে বড় ছেলের টিফিনে ভরে দিচ্ছি। বড় ছেলে বলছে বেশি করে দাও। তারপর বড় ছেলেকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম।